শ্বসন কিভাবে নড়াচড়া এবং চলনের সাথে যুক্ত? হাউ ইজ রেসপিরেশন লিঙ্কড উইথ মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন? শ্বসন নড়াচড়া এবং চলনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। রেসপিরেশন সাপ্লাইজ দ্য এনার্জি নিডেড ফর মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। পেশি সংকোচন এবং অন্যান্য শারীরিক কার্যকলাপের জন্য এই শক্তি অপরিহার্য। দিস এনার্জি ইজ এসেন্সিয়াল ফর মাসেল কন্ট্রাকশন অ্যান্ড আদার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। শ্বসন কিভাবে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এর ভারসাম্য বজায় রাখে? হাউ ডাজ রেসপিরেশন মেইনটেইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ব্যালেন্স ইন নেচার? শ্বসন প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। দ্য রেসপিরেশন প্রসেস টেকস ইন অক্সিজেন অ্যান্ড রিলিজ কার্বন ডাইঅক্সাইড। অন্যদিকে সালোকসংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। On the other hand, photosynthesis takes in carbon dioxide and release oxygen, which maintains the balance of the environment. শিল্পে শ্বসন কিভাবে উপকারী? How is respiration useful in industries? শিল্পে শ্বসন বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়, বিশেষ করে অবাধ শ্বসন। In industries, respiration is used to produce various products, especially anaerobic respiration, যেমন অ্যালকোহল, জৈব অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক তৈরিতে এটি ব্যবহৃত হয়। For example, it is used in the production of alcohol, organic acid, vitamins and antibiotics. অবাধ শ্বসনে শিল্প ব্যবহারগুলোর উদাহরণ দিন। Give examples of industrial uses of anaerobic respiration. অবাধ শ্বসনের শিল্প ব্যবহারগুলোর মধ্যে অ্যালকোহল উৎপাদন অন্যতম। One of the industrial uses of anaerobic respiration is alcohol production. এছাড়াও দই, পনির এবং অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনে এটি ব্যবহৃত হয়। It is also used in the production of yogurt, cheese and other food products. অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক কিভাবে উৎপাদিত হয়? How are alcohol, organic acids and antibiotics produced? অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক সাধারণত গাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। অ্যালকোহল, organic acids and antibiotics are usually produced through formation. এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া বা ছত্রাক অক্সিজেনের অনুপস্থিতিতে শর্করাকে ভেঙে ফেলে এই পণ্যগুলো তৈরি করে। In this process, bacteria or fungi break down sugars in the absence of oxygen to create these products. শ্বসন এবং সালোকসংশ্লেষণ কিভাবে আন্তঃসম্পর্কিত? How are respiration and photosynthesis interrelated? শ্বসন এবং সালোকসংশ্লেষণ একে অপরের পরিপূরক প্রক্রিয়া। Respiration and photosynthesis are complementary process. সালোকসংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ এবং অক্সিজেন শ্বসনে ব্যবহৃত হয় এবং শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও জল সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। The glucose and oxygen produced in photosynthesis are used in respiration and the carbon dioxide and water produced in respiration are used in photosynthesis. শ্বসনের যে কোনো পাঁচটি তাৎপর্য লিখুন। Write any 5 significance of respiration. শ্বসনের পাঁচটি তাৎপর্য হলো 5 significance of respiration are: এটি জীবন্ত প্রাণীদের জন্য শক্তি সরবরাহ করে। It provides energy for living organisms. এটি কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করে। It helps in cell division and growth. এটি নড়াচড়া এবং চলনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। It provides the energy needed for movement and locomotion. এটি প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এর ভারসাম্য বজায় রাখে। It maintains the balance of carbon dioxide and oxygen in nature.